আমরা এভাবেই হারিয়ে যাই। আমরা এভাবেই হারিয়ে যাই। আমরা বাঙালি এটার সাথে এমনভাবে অভ্যস্ত হয়েছি, ক্রিকেট হোক ফুটবল হোক, আমরা জিততে জিততেও হারিয়ে যাই। কি একটা খেলা ভাই, বুঝলাম না। মানে এমন হার্ট ব্রেকিং হয়েছে সবার। তবে আমি নিজেরটা বলি, যেরকম খেলা শেষে আমি মনে হয় প্রায় 5 মিনিট মাথায় হাত দিয়ে স্তব্ধ হয়ে আসছিলাম। 5 মিনিট স্তব্ধ হয়ে আসছিলাম যে কি হইলো, এটা কি হইলো। হ্যাঁ, তো অটো দেখি চোখ দিয়ে পানি বেরিয়ে যায় ভাই, কি কমো। এমন একটা অবস্থা হয়ে গেছে, শেষ 60 সেকেন্ড 40 সেকেন্ডে মেবি, না জানি 30 সেকেন্ডে ওরা গোল দিয়ে দিছে। 30 সেকেন্ডও না মনে হয়, 30 সেকেন্ডও নাই মনে হয় না, প্রায় 99 মিনিট 9 সেকেন্ড মনে হয়, ওই সময় ওরা গোলটা দিয়ে দেয়। কি একটা অবস্থা। আমি মানে অবশ্য শুয়ে শুয়ে খেলাটা দেখছিলাম। আমি যখন সমিত সোম গোলটা দিছে, আমি লাফ মেরে উঠে গেছি। লাফ মেরে এমন চিক করে দিছি, ঘরের সবাই ঘুমের থেকে জায়গা উঠছে। সবাই ঘুমাতে জায়গা উঠছে। আমি সবাই করতেছে কি রে, কিন্তু পাগল হয়ে গেছে না কি, এমন করতেছে, সমস্যা কি? হ্যাঁ, তো আসলে ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে বেশি খারাপ লাগছে হামজা চৌধুরীর জন্য। হামজা চৌধুরী ও আসলে ওর খেলার টানে আইছে, ঠিক আছে, মানুষের ভালোবাসার টানে আইছে। আসলে ওরা আমরা কিছুই দিতে পারলাম না, ওরে আমরা কিছুই দিতে পারলাম না। ও খেলার শেষে যে কপালে হাত দিয়া দিছিল, আমার মনে হয় ও চিন্তা করছিল যে আমি কাগজের সাথে খেলতে আসছিলাম। আপনারা যদি খেলাটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে ওই কি খেলাটা নিয়ে কি পর্যন্ত সিরিয়াস ছিল, কি সিরিয়াস ছিল। 100% খেলা নিয়ে খুব সিরিয়াস ছিল। মানে এমন একটা অবস্থা হয়েছে, ও একটা মানে খেলোয়াড়, মানে একটা খেলোয়াড় যদি তার পজিশন সাইডে অন্য সাইডে জায়গা, সে আবার ওই জায়গায় তাৎক্ষণিক ওই জায়গায় নিয়ে আসে। মানে ক্যাপ্টেন ছিল অন্য একজন, কিন্তু ফুল মারে ক্যাপ্টেন্সি পালন করছে হামজা চৌধুরী। এভাবেও একটা দল আইন না, এভাবেও একটা দলের এই পর্যন্ত আইন না, শেষ 30 সেকেন্ডে, শেষ 20 সেকেন্ডে হারিয়ে যায়। এটা অবিশ্বাস্য ভাই, অবিশ্বাস্য। সবচেয়ে এটাই কথা বলতে পারি, সরি হামজা চৌধুরী, তোমার আমরা কিছু দিতে পারলাম না। আসলে তুমি মানে আইসো, ঠিক আছে, বাংলাদেশের সাথে খেলো, এরকম আরও অনেক কিছুর সাথে এরকম তোমার মোকাবেলা করা লাগবে। কারণ তুমি এরকম গরমে কখনো খেলো নাই, এরকম গরমে কখনো তুমি খেলো নাই। আজকে যেই প্রচণ্ড গরম ছিল, যাক সবশেষ বড় কথা হয়েছে, সরি ভাই, সরি প্রিয় খেলোয়াড় হামজা চৌধুরী, তোমার মুখ রাখার মতো, আসলে তুমি মানে আসলে যেটা সত্যি কথা, তোমার মুখ রাখার মতো বাঙালি কাজ করে নাই। যে বাজে তুমি খেলার শেষে মাটিতে বয়া মুখটা লুকাইছিলা, হ্যাঁ, ওইরকম কাজ করতে পারে না। যাই হোক, সামনে আরও হইব, এরকম কিছুর সাথে আরও ফেস করা লাগবো, দোয়া করি।